নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপন আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 7টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর প্রতিদিনের মতন ঘরের সমস্ত দরজা জানালাগুলো খুলে দিয়েছি যাতে বাইরের একটু আলো বাতাস ঘরের মধ্যে ঢোকে। তারপর ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ছাদে। আর সকাল সকাল সূর্যদেব তার দাপট দেখাতে শুরু করে দিয়েছে। আর এই যে ঘুঘুরানি, মনে হচ্ছে ওর বাচ্চাকে আজকে তাড়াতাড়ি সকালবেলা খাওয়ানো হয়ে গেছে, এখন অন্য কিছুর খোঁজে আছে। তো যাই হোক, তারপরে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এখন একে একে জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে দিচ্ছি। আর আজকে যা রোদ্দুর উঠেছে কিছুক্ষণের মধ্যে সব জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকিয়ে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে এখন নিচে চলে এসেছি। এবার পুরো ঘরটাকে খুব ভালো করে মুছে নেব। আর ঘর মোছার সময় আমি জলের বালতিতে আর কি একটু শ্যাম্পু দিয়ে নিই, আর ওই শ্যাম্পু জল দিয়েই ঘরটা মুছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, সকালের খাবারটা এবার তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। আর আজকে শনিবার, আর শনিবার আমরা যা খাবার দাবার খাই সব নিরামিষই খাই। তো তার জন্যই আর কি সকালবেলা নিরামিষ আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর শনিবার করে আমি সরষের তেলও ব্যবহার করি না, যা রান্না করি পুরো দিনটাতে সাদা তেলই ব্যবহার করি। তো যাই হোক, এখানে কিন্তু তরকারিটাতে জল দেওয়া হয়ে গেছে, তরকারিটা একটু ফুটবে, ততক্ষণে আমি এইদিকে পরোটা করার জন্য ময়দাটা মাখিয়ে নিয়ে এবার একে একে পরোটাগুলো ভেজে নেব। আর এই যেবার কিন্তু পরোটাগুলো একে একে প্রত্যেকটা ভেজে নিয়েছি, আর ওদিকে ততক্ষণে তরকারিটাও হয়ে গেছে, ওটাও বাটিতে করে এখন ঢেলে নিচ্ছি। আর তারপর তো করে নিলাম চা, যেটা ছাড়া সকালটা ঠিকমতো শুরুই হয় না। আর এখানে এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর খেতে দিলে যতক্ষণ খাওয়াটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কার তরকারি বেশি হয়েছে, কার চা বেশি হয়েছে, কার পরোটা বেশি হয়েছে, তো এই আর কি তোলাতুলি চলবে। তো যাই হোক, তারপরে মোটামুটি সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু ওইদিকে থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন চলে এসেছি এবার একটু ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা করতে। তো প্রথমে আজকের এই ডাইনিং থেকে শুরু করলাম। আর এই চেয়ার টেবিলগুলো 2-3 দিন হয়ে গেল ঠিকঠাক মোছা হয়নি। আর ক্যামেরার ওপার থেকে তো বোঝা সম্ভব নয় একদম, কিন্তু পুরো চেয়ার টেবিলগুলো ধুলোর একটা লেয়ার পড়ে গেছে। তাই ভাবলাম আগে এটা আর কি পরিষ্কার করে নিই। ওই ধুলো চেয়ার টেবিলের মধ্যে আর কি সবাই খেতে টেতে বসছে, তো দেখতেও খারাপ লাগছে। আর চেয়ার টেবিলগুলো সব মুছে ক্লিন করা হয়ে গেছে, এখন চলে এসছে টিভি ক্যাবিনেটটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে। আর এখন বর্ষার সময় রাস্তা থেকে তো ধুলোবালির একটু কমই আসে, কিন্তু তাও যেন এই ঘরের মধ্যে যে ধুলো কোথা থেকে এত আসে, আর যে সব জায়গাগুলোতে আর কি 1-2 দিন না হাত পড়বে সেগুলো যেন একদম ধুলোর রাজত্ব হয়ে যাচ্ছে। তো যাই হোক, টিভি ক্যাবিনেটটাতেও যা জিনিসপত্র এদিক সেদিক হয়ে আছে আর কি, তো ওগুলোকে সরিয়ে দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এরপর চলে এসেছি এইদিকের বেডরুমটাতে, এটাও ভালো করে ক্লিন করে নেব। তো ভেবেছিলাম রান্নার মাঝখানে এই ঘরটা পরিষ্কার করে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে না, আগে ঘরটা পরিষ্কার করছি যখন করেই নি, তারপরে একেবারে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করব। আর এমনিতেও দেরি হয়ে গেছে, পর যদি এইভাবে ঘর অগোছালো থাকে তাহলে রান্না করতেও কিন্তু ভালো লাগবে না। তাই ভাবলাম আগে ঘরদোরটা পরিষ্কার করে নিই, তারপরে রান্না করব, তাতে রান্না করার এনার্জিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি, মানে বিছানাটা গুছিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, তারপর ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম, খাট ফাট ওদিকে যা আছে সবগুলোই মোটামুটি ডাস্টিং করা হয়ে গেছে। এখন চলে এসেছি এই ওয়াল সেলফটা পরিষ্কার করতে, তারপর ওটাও হয়ে গেছে। এখন এই দরজা জানালাগুলো যা আছে একটু মুছে নিচ্ছি। আর এই যে এখানে টাইলসের উপরে কিন্তু যে গ্যাপটা থাকে ওখানেও কিন্তু ভালো মতো ধুলো পড়ে যায়, তাই ওটাও খুব ভালো করে মুছে নিলাম। আর ঘর মোছার সময় ঘরের পামোছাগুলোও সরিয়ে দিয়েছিলাম, তাই ওগুলোও এখন জায়গা মতো রেখে দিলাম। আর এই বেড কভারটা কালকে কেচেছিলাম, আর কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, তাই আর সারাদিন শুকায়নি, তো রাত্রিরে আর কি ফ্যানের তলায় রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন এটাকে ভাঁজ করে নিচ্ছি, জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর এখন তো কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ্দুর হচ্ছে কিছু তো বোঝাই যাচ্ছে না, তবে বৃষ্টির তুলনায় রোদ্দুর আর গরমটাই কিন্তু বেশি। তো যাই হোক, 2টো বেডরুম, ডাইনিং রুম সব ঘর মোটামুটি একদম গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন চলে এসেছি টিফিন খাওয়ার যে বাসনপত্রগুলো জমেছিল ওগুলো তো তখন মেজেই রেখেছিলাম, তো এখন এই ঝুড়ির মধ্যে উল্টে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আর এইসব কাজগুলো গুছাতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে। এবার তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিতে হবে। আর এই যে পালং শাকটা বের করেছি, তো ওটা করব, তারপর আর কি করি দেখা যায়। তো ততক্ষণে এদিকে আমি ভাতটা চাপিয়ে দিই। আর ভাতটা হতে যেহেতু একটু বেশি টাইম লাগে, তো এদিকে এই তরকারিগুলো রান্না করতে করতে ওদিকে কিন্তু ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে। আর এই যে লাউ বের করেছি, তো লাউ দিয়ে একটু মুগ ডাল করব।
তো এখন প্রথমে পালং শাকটা রান্না করে নেবো, তাই একটু কড়ার মধ্যে 5 ফোড়ন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে ওর মধ্যে কয়েকটা বড়িও ভেজে নিলাম। বড়িটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার উপর সবজিগুলোকেও দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। আর সবজির মধ্যে দিয়েছি বেগুন, লাল আলু, গোল আলু আর কয়েকটা কাঁঠালের দানা। তারপর সমস্ত সবজিটা খুব ভালো করে ভেজে নিয়ে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে, একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে শাকটা তুলে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আজকে আর গুঁড়ো লঙ্কাটা শাকের মধ্যে দিলাম না। তো তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো এইভাবেই শাকটা হয়ে যাবে। আর এখন এখানে একটু লাউ কেটে নিচ্ছি ওই মুগ ডালটা করার জন্যে। আর মুগ ডালটা শুধু রান্না করতে আমার একদমই ভালো লাগে না, মানে ওর মধ্যে হয় লাউ বা পেঁপে বা কোনো সবজি থাকলে তো সেগুলো দিয়েই আর কি মুগ ডালটা রান্না করি। আর আজকে আমার কাছে লাউ ছিল তাই লাউটা দিয়েই ডালটা রান্না করছি। আর লাউ কিন্তু শরীর স্বাস্থ্যের জন্যও খুব ভালো। আর ততক্ষণে এদিকে আমি একটু বরবটি কড়াই একটু গাজর আর আলু কেটে নিচ্ছি, তো ওটা ভেজে নেব। আর আজকে দুপুরে রান্না বলতে এতটুকুনি, লাউ দিয়ে ডাল, সবজি ভাজা আর পালং শাক। আর খাওয়ার সময় কয়েকটা পাঁপড় ভেজে নেব। আর এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। ওই যতক্ষণে বাকি রান্নাগুলো হচ্ছে ততক্ষণই আর কি। আর ততক্ষণে নুন মাখিয়ে রাখলে কিন্তু এটাও বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো শাকটা রান্না হয়ে গেছে, এবার কড়া থেকে নামিয়ে নিচ্ছি। তারপর গিয়ে টেবিলে গুছিয়ে চাপা দিয়ে রেখে দেব। কারণ রান্নাঘরে তো আমার খাবার রান্না করে আর কি রাখার জায়গা হয় না, তাই রান্না করে আমি টেবিলেই গুছিয়ে রাখি। তো তারপর ডালটাও একটু ভেজে নিয়েছি। তারপর ডাল আর লাউ একসঙ্গে কুকারে দিয়ে ওই 4টে মতো সিটি দিয়ে নেব, ব্যাস তাহলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মাঝখানে কিন্তু আমার ভাত দেওয়া হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটাও ঝাড়িয়ে নিলাম। আর ডালটা 4টে সিটি দিয়ে নামিয়ে রেখেছি। তারপর এখানে সবজিটাকে ভেজে নেব। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা সবজিটা ভেজে নিয়েছিলাম। তারপরে নামাবার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এখন ডালটাও করে নিচ্ছি। আর ডালে ফোড়ন হিসেবে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু কারি পাতা। দেন পরিমাণ মতো নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ব্যাস এইভাবেই আমি ডালটা করে নিয়েছি। ব্যাস এবেলার মতো সব রান্না বান্না শেষ, এবার পরিষ্কার পরিচ্ছন্নের পালা। আর রান্না করতে করতে কিন্তু ওদিকে রান্নার যে সমস্ত বাসনপত্র জমেছিল তো ওগুলো মেজে ধুয়ে নিয়েছি। এখন ওভেনটাকে ভালো করে মেজে ধুয়ে তারপরে মুছে নিচ্ছি। আর এরপর রেগুলার ইউজের যে মশলা রাখার শেলফটা এখানে আছে, তো ওটাও 2-3 দিন পরিষ্কার করা হয়নি, একটু তেল চিপচিপে হয়ে গিয়েছিল, তাই কৌটোগুলোকেও মুছে নিলাম আর ওই শেলফটাকেও ভালো করে মুছে নিলাম। তারপর এইদিকে যত যা ক্যাবিনেটের পাল্লাগুলো আছে আর কি, তো ওগুলোও একেবারে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রান্নাঘরের ক্যাবিনেট বা শেলফগুলো আমি সপ্তাহে 1 দিন হলেও পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, তাই কিন্তু খুব একটা এগুলো চিপচিপেও হয় না। তো তারপর স্নান টান করে পুজোটাও ঠাকুরের দিয়ে নিলাম। আর এখন কিন্তু বিকেলবেলা বেরিয়েছি একটু রথের মেলা দেখতে। আর যেখানে মেলাটা বসেছে বাড়ি থেকে যেতে ওই 1/2 ঘন্টা মতো টাইম লাগবে, তাই আর কি একটু বেলা থাকতেই বেরিয়েছি। আর রথের মেলায় যাবো, ঘুগনি খাবো না তা কি হয়, তো 3 জনে মিলে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মেলার চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কারণ আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর মেলা থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি, আর কি কি কিনেছি আমি বাড়ি ফিরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে বাড়ি চলে এসেছি, তো এই 3টে গাছ কিনেছি। একটা বেল ফুলের গাছ, আর একটা কি ফুলের গাছ আমি ঠিক বলতে পারছি না, আর একটা পাতাবাহারি গাছ। আর একটু জিলিপি এনেছি বাড়ি সবার জন্য। আর এই ক্লিপ, 2টো কাপ আর একটা কাঁচের ছোট্ট বাটি, এগুলোই কিনেছি।